কোণের ত্রিকোণমিতি অপেক্ষক যে চ্যাপ্টারটি চলছে তার যে প্র্যাকটিস আমরা শুরু করেছি আজকে তার সেকেন্ড ক্লাস। তোমরা যারা দেখোনি তারা যৌগিক কোণের যেখানে আমরা সূত্রগুলো কিভাবে আসছে বা কী কী সূত্র রয়েছে সেটা নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা আছে। তোমরা এর আগের ক্লাসটা দেখে নিতে পারো এবং আগের ক্লাসে আমরা সেখানে এমসিকিউ অর্থাৎ নতুন সেমিস্টার যে পদ্ধতি পরীক্ষা হবে সেই অনুযায়ী কীভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে তা আমরা এমসিকিউ দিয়ে সেই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। আর খুব বেশি যত প্র্যাকটিস করবে তত তোমাদের চ্যাপ্টার বা যৌগিক কোণ সম্পর্কে আরও বেশি স্বচ্ছ ধারণা তৈরি হবে। সেই জন্যই এই যে আমাদের ম্যাথ প্রবলেম সলভিং প্রবলেমের যে ক্লাসটা সেই জায়গাটা আমরা একটা ক্লাস করে নিই, দুটো ক্লাসে ভেঙে নিয়েছি। আজকে আরও বেশ কিছু অঙ্ক আমরা করবো। তোমরা দেখো কোয়েশ্চেনগুলো আমার সাথে সাথে নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করো। তো শুরু করব কি অতি সংক্ষিপ্ত সেটা হচ্ছে নতুন যে পেজটা পেজ 134। এখানে যারা এই সুরেন্দ্রনাথ গণিত অর্থাৎ ছায়ার যে গণিত বইটা রয়েছে রাইটার সুরেন্দ্রনাথ দে তার বইটাই আমরা করছি। 3 দাগের 1 এ দেখো সমস্ত প্রবলেম করব না, আমরা সেই প্রবলেমগুলোকেই করব যে প্রবলেমগুলো করলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা নিজেরাই করতে পারবে সমস্যাগুলো। এটা তোমরা বোঝো যে প্রবলেমগুলো করছে এগুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে তারপরে উদাহরণ কিছু আছে সেগুলো দেখবে, তারপরে দেখবে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো অসুবিধা হবে না। আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা অঙ্ক কোণে। যদি আলফা বিটা লেখা আছে ধনাত্মক সূক্ষ্মকোণ, ওকে, এটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে। যাদের কাছে বই আছে তোমরা তারা দেখতে পাবে। আর এর কোশ্চেনটা করছি আমরা। সাইন আলফার মান বলা আছে 1/√5 এবং সাইন বিটা এর মান বলা হচ্ছে 1/√10। তাহলে কি বলেছে, আলফা প্লাস বিটা এর মানটা নির্ণয় করতে বলেছে। ওকে, কোশ্চেনটা বুঝতে পেরেছ? আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এই যে এখানে যে কথাটা লেখা আছে, অঙ্ক করতে শিখো। হ্যাঁ, একটা অঙ্ক যখন করবে অঙ্কটা এমনভাবে শিখবে যেন তুমি আর 10টা অঙ্ক শিখে যেতে পারো। কারণ দেখো তুমি এই বইটাই তো আইডিয়াল বই নয়, এরপর আরও বই আছে, সেখানে আবার নতুন অঙ্ক পাবে। মার্কেটে প্রচুর বই আছে, প্রচুর অঙ্ক আছে, সুতরাং বুঝতেই পারছি তোমার যে সময় সেই সময়ে প্রত্যেকটা অঙ্ক করা খুব কঠিন। মাধ্যমিকের মতো নয় যে গণিত প্রকাশ বইটা করলে সেখান থেকে তোমরা সব পেরে যাবে। তাহলে কোশ্চেনগুলোকে এমনভাবে করতে হবে যাতে একটা অঙ্ক করলে তোমার অনেক বেশি অঙ্ক করা হয়ে যায়। কনসেপ্টটাকে গুরুত্ব দাও। আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ আমরা যে এঁকেছি তা জানি। ধনাত্মক সূক্ষ্মকোণ বলতেই 0 থেকে 90 এর মধ্যেই থাকে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তার জন্যই দেখো দুটোর মানেই কিন্তু পজিটিভ দেওয়া আছে, কারণ আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কিছু করার নেই, এটাই হবে। এখন আলফা বিটা চেয়েছি, তোমরা দেখবে তোমরা যখন মাধ্যমিকে করতে না, ধরো সাইন থিটা সমান হাফ দিয়ে সাইন 30 ডিগ্রি লিখতে, সেখান থেকে থিটার মান 30 ডিগ্রি। এই যে মাধ্যমিকে পড়ে এসেছো এই কনসেপ্টটা এখানে কাজে লাগানো হচ্ছে। তোমার পছন্দ মতো এই আলফা প্লাস বিটা যেটা দেওয়া আছে তুমি সাইনে নিতে পারো, কসে নিতে পারো, ট্যানে নিতে পারো, তোমার পরিচিত যা মনে হচ্ছে তুমি সেটাই নিতে পারো। আমি এখানে সাইন অফ আলফা প্লাস বিটা নিলাম। এটা কেন নিলাম, কারণ এর মান কিছু একটা আসবে যাকে আমরা সাইন সাইন সমান করে দেবো, অনেকটা এর মতো দিয়ে বলে দেবো। তাহলে এখানে দেখো এর ফর্মুলা জানো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ভুলে গেলে কিভাবে মনে রাখবে না, সাইন এরগুলো কিন্তু বিষমজাতীয়, অর্থাৎ সাইন কস মিলেমিশে থাকে, আর কসেরগুলো সমজাতীয়। এটা একটা মনে রাখার ব্যাপার। আর সাইনে সবসময় পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয়, কসের ক্ষেত্রে উল্টোটা হয়, যেখানেই কস দেখতে পাবে একটু হলেও ডিফারেন্স কিছু থাকবে। আচ্ছা, এই যে ভ্যালু এখানে আমার যে যে জিনিসগুলো দরকার তার কি কি সাপ্লাই আছে। সাইন আলফার মান জানি, সাইন বিটার মান জানি, তাহলে জানি না কি কস বিটাটা জানি না, কস আলফাটা জানি না। আমাদের কাজ হচ্ছে ওইগুলোকে বার করে নেওয়া। এখন আমি এখানে ছবিটা একটু মুছে দিই তোমাদেরকে ছোট্ট করে জিনিসটা বোঝানোর জন্যে। ধরো সাইন আলফা জানা আছে, আমার কস আলফা দরকার। তোমরা জানো যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার মান কত হয়, 1 হয়। তাহলে কস স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বলতে কত বলো, 1/5 হবে। তাহলে এই 5 মাইনাস 1/5 সমান কত হলো, 4/5। এগুলো নিজেও করতে পারো, পজ করে রেখে দিয়ে নিজে চেষ্টা করলে, তারপরে হয়তো আমারটা দেখলে, এটা করলে সব থেকে ভালো শিখবে। তাহলে কস আলফার মানটা আমাদের কিন্তু প্লাস মাইনাস 2/√5, যদি আমরা বর্গ করি, এটা স্কোয়ার আছে তো তাই 2/√5। কিন্তু নেব কোনটাকে সেটাকে ঠিক করে দেবে এই যে
যদি আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে দুটোই তুমি নিতে পারবে না, তুমি নেবে কোনটা, কস আলফার মান নিলে 2/√5। কেন? তার নেওয়ার পিছনে ম্যাথমেটিক্স না, উইদাউট লজিকে কিছু হয় না, তুমি এখানে যুক্তি পাচ্ছ, কারণ 0 আলফা 90 ডিগ্রি ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কিন্তু এটাই বোঝায়। এরপরে একইভাবে আমাদের কিন্তু কস বিটা, সাইন বিটা থেকে কস বিটা, তাহলে একই রকমভাবে যখন আমরা কস বিটাটা করব তখন প্লাস তো হবেই, সেটা বুঝতে পেরে গেছো, কারণ 0 থেকে 90 এর মধ্যে আছে বিটাটাও। তাহলে কস বিটার মান 1 - সাইন স্কোয়ার বিটা, এটা দেখো হচ্ছে। তাহলে রুট অফ সাইন স্কোয়ার বিটা যখন লিখছি, তাহলে এটা লিখছি 1/10। এই জায়গাটি কি করলাম না, এখানে একবার করেছি বলে আমি আর করলাম না। তাহলে এটা সমান কত বলো, এটা সমান হচ্ছে রুট অফ 9/10। তাহলে তোমরা 3 কিন্তু √10। এরপরে মানগুলো বসিয়ে দাও, তোমার কাছে সব রেডি আছে। তাহলে সাইন আলফার মান কত, 1/√5, কস বিটা দেখো 3/√10, প্লাস কস আলফার মান পজিটিভ 2/√5, আর সাইন বিটার মান 1/√10। তাহলে 3 2, কারণ নিচে দুটো দুজনের এই √10 আছে, 5 × 10 = 50, তাহলে 5/√50। √50 মানে আমরা কত জানি, এটা 25 × 2, তাহলে 25 মানে 5² মানে আমরা বার করে দিতে পারবো 5√2 এই হিসাবে, তাহলে 1/√2। তাহলে দেখো আলফা প্লাস বিটা যেটা লেখা আছে এটা কত বলা আছে, 1/√2। তোমরা জানো যে এখানে আলফা প্লাস বিটা যেহেতু সব ধনাত্মক সূক্ষ্মকোণে আছে, এটা কতর মান হবে, আলফা প্লাস বিটার মান কত হবে, সাইন কতর মান হয়, 45 ডিগ্রির মান হয়। তাহলে এই আলফা প্লাস বিটা এর মান কিন্তু 45 ডিগ্রি তোমরা বলতেই পারো। ওকে, তাহলে এটা হলো তোমাদের কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে 45 ডিগ্রি। প্রবলেমটা নিশ্চয়ই বুঝলে। এরপরে তোমরা ডিরেক্ট চলে এসো এখানে, 4-এর দাগ না করে আমরা একবারে চলে যাব, সেটা হচ্ছে 5-এর 2-এরটা। দেখো অযথা সব প্রবলেম করিয়ে লাভ নেই, কারণ বুঝতেই পারছো আমাকে, মানে আমি তো এখানে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে করাবো না, বা অতটা সময়ও সম্ভব নয় তোমাদের ক্লাসগুলোকে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে করা। তার জন্য যে অঙ্কগুলো করলে তোমাদের মানে আসার সম্ভাবনা বেশি পরীক্ষাতে, বা কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অন্য অঙ্ক করতে পারবে, আমি সেগুলোই করব। π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা। আচ্ছা, এটা দেখে তোমাদের নিশ্চয়ই আগের দিনে মনে পড়ছে যে এটা কার ফর্মুলা। তোমরা জানো যে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b কার ফর্মুলা ছিল বলো তো? এই ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে cos অফ a প্লাস b। আমরা লিখেছিলাম যে cos এর ফর্মুলাটাতে cos সাইন মিলেমিশে থাকবে, এক্ষেত্রে cos অফ a মাইনাস b। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, অঙ্ক কিন্তু চলে আসে। তাহলে cos অফ এই দুটো কোণের যোগ π/4 প্লাস থিটা π/4 মাইনাস থিটা, তারপরে কি হবে, দুটো কোণের বিয়োগ, cos অফ π/4 প্লাস থিটা, বিয়োগ করছি দেখো π/4, তাহলে বিয়োগ যখন করব তখন এই মাইনাসটা স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে cos π/4 থিটাগুলো কেটে যাচ্ছে, তাহলে π/4 π/4 কত হয় বলো, π/2 হবে, কারণ দুটো π/4, 2 × π/4 মানে π/2। আবার এক্ষেত্রে π/4 গুলো কাটছে, তাহলে পড়ে থাকছে কি 2 থিটা, এই থিটা এই থিটা, এরা তো কেটে যাচ্ছে, তাহলে cos 90 এর মান কত হয়, 0 হয়। তাহলে ইন্টু cos 2 থিটা, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার হলো 0। এরপরে আমরা চলে যাব ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে 6-এর দাগের একটা। এই দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0 হয়, তবে দেখাও যে, কোশ্চেনটা কি আছে, তবে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা এর মান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা = 0। দেখো এটা এমসিকিউ করবো বললে করাই যায়, যে এটা দিল, দিয়ে বললো cos আলফা cos বিটা এবং সাইন আলফা, বা একটাই দিল হয়তো, এর মান কি 0 1 2 3, এভাবে অ্যান্সারগুলো দিয়ে দিল। তখন তোমাকে কিন্তু সে এমসিকিউ, মানে এগুলো করলে যে এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছ না এমনটা কিন্তু নয়, কারণ এইসবের অঙ্ক করতে করতেও কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলো মাঝে থাকে, সেগুলো আমাদের অনেক অঙ্ককে কাজে লাগাতে পারে। আচ্ছা, আমাদের দেওয়া আছে রিলেশনটা কি, cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0। এটা না দুরকমভাবে তোমরা চাইলে করতে পারো। একটা হচ্ছে যে cos অফ আলফা মাইনাস বিটা এর মানটা ওইদিকে যদি ধরো আমরা নিয়ে চলে যাই, যদি আমরা এমসিকিউর পারপাসে বলি, তাহলে এক্ষেত্রে -1 হলো।
এরপরে কস কতর মান -1, তোমাকে রিভার্সলি কিন্তু ভাবতে হবে। তাহলে রিভার্সলি ভাবার নিয়মটা কি জানো তো? এই যে কস কতর মান -1, কোশ্চেনটা এটা যে কতর মান -1, কস কতর মান -1, এটাকে কি করবে? প্রথমে ভাবতে হবে কসের মান নেগেটিভ কোথায় কোথায় হয়। তোমরা জানো যে কসের মান নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে, এগুলোতে কস কিন্তু নেগেটিভ। তাহলে আমাদের কোনো একটা কোয়াড্রেন্টে রাখলেই হবে। আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টের কথা বলি কস কতর মান 1, কস 0-র মান 1, তাহলে এখানে আচ্ছা এই -1 তো আমি দরকার নেই আমাদের, এখানে হয়ে যাবে, কারণ আমরা এটাকে লিখতে অভ্যস্ত -1 0, তাহলে আমাদের 180-র মান হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কস পাইয়ের মান। আরও একটা হতে পারে, কোথায় হতে পারে? পাইয়ের পরে যখন 2π থেকে 3π যাবে তখন হতে পারে, কিন্তু আমরা একটাকে ধরে করছি। তাহলে আলফা মাইনাস বিটার মান হচ্ছে কত? পাই, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আলফা সমান হচ্ছে পাই প্লাস বিটা। এরপরে চলে এসো তো এই কস আলফা প্লাস কস বিটা। তাহলে দেখো কস আলফা, আলফার মান কত বলা আছে? পাই প্লাস বিটা, আর এটা হচ্ছে কস বিটা। তোমরা বলো কস পাই প্লাস বিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এই দেখো এখান থেকে পাই এলে, ওকে পাই হলো প্লাস বিটা, তাহলে এখানে আর একটু, তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড তো কসের ঘর নয়, তার জন্য কি হবে? কস বিটা। আর বলেছিলাম যে পাইয়ের সাপেক্ষে অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি ফ্ল্যাকচুয়েট করে, দেখো এতটা এলো, এর সাপেক্ষে ফ্ল্যাকচুয়েট করছে, তার মানে কসটা কসই থাকবে, কিন্তু থার্ড কোয়াড্রেন্ট বলে মাইনাস। এই জায়গাটা যদি বুঝতে চাও তাহলে আমার আগের ক্লাস সংযুক্ত কোণ সেখানে করা আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সংযুক্ত কোণের নিয়মাবলী সেখানে কিন্তু সব আলোচনা করা আছে। তাহলে এটা হচ্ছে কি? কস বিটা, এটা 0। ঠিক একই রকমভাবে যখন এটা করবে, একই রকম সাইন পাই প্লাস আলফা করতে পারো, প্লাস সাইন বিটা, ওকে। তাহলে দেখো পাই প্লাস আলফা মানে এটাও সাইন আলফা প্লাস সাইন পাই প্লাস বিটা, হ্যাঁ পাই প্লাস বিটা, তাহলে সাইন বিটা প্লাস সাইন বিটা কত হচ্ছে? দেখো 0, ইজিলি বলে দেওয়া যাচ্ছে মানগুলো। এখন অনেকের মনে হতে পারে আমি অন্যভাবে একটা উপায় আছে, খুব স্মার্টলি অঙ্কটা করে দেওয়া যায়, জানো তো? দুটোকে একসাথে লেখা যায়। কিভাবে সেটা দেখো, এটা খুব অ্যাট্রাকটিভ নিয়ম কিন্তু। আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো এই কারণে, কারণ আমি বলেছি যে অঙ্কগুলো শুধু অঙ্ক না, তোমাদের কনসেপ্ট হিসেবে কাজে লাগবে, অর্থাৎ অন্যান্য অঙ্কের এটা একটা নিয়ম ভাবতে পারো, যে নিয়মটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কোথাও না কোথাও কাজে লাগবেই। সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি যাতে আগামী দিনে তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, সেই দক্ষতা যাতে তৈরি হয়। নিয়মটা দেখো, এটাকে লিখতে পারবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, অবভিয়াসলি লিখতে পারবে। এখন এই যে যেটা দেখতে পাচ্ছ না, আমাদের এটাকে যদি ফর্মুলা মানে যদি স্কোয়ার করতাম তাহলে কস আলফা কস বিটা তো পেতাম। তাহলে এখানে 2 গুণ করে দেওয়া হচ্ছে, কস আলফা কস বিটা 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 কি করা হলো? 2 গুণ করা হলো, তাহলে এটা হবে 0, ওকে। এখন এই যে 2টা লিখছি না, এই 2টাকে একটা লিখলাম এর সাথে 2 কস আলফা কস বিটা একে দিয়ে দিলাম, আর একটা একে দিলাম 1 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। দেখো এটা খুব ভালো লাগবে অঙ্কটা, এটা দিলাম, একটা একে দিলাম আর একটা একে দিলাম। এই জায়গাটায় কি লিখলাম বলো তো? কস স্কোয়ার আলফা, আমাকে প্লাস সাইন স্কোয়ার আলফা লিখতেই হচ্ছে এই কারণে। আচ্ছা যদি আমি এটা লিখিও কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা ধরো লিখলাম, একের জায়গায় কিন্তু লিখছি না, আমি লাস্টে বলছি, আর 2 কস আলফা কস বিটা এটা লিখছি। আচ্ছা এটা দেখো তোমাদের নিশ্চয়ই কোথেকে লেখা আছে, আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। এরপরে দেখো এইটাকে লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো কি বলছিলাম আমি, জায়গাটা এই যে 1 লিখেছি না, এই কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা এই দুটাই মিলে 1। আরেকটা যে 1 লিখেছি সেটা মনে করতে পারো সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা, মানে যার যেটা দরকার আমি তাকে সেটা দিয়েছি। আলটিমেটলি তো 2ই লিখেছি, কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা। একটু জিনিসটা হয়তো অন্যভাবে লিখলে আর একটু বুঝতে সুবিধা হতো, কিন্তু বলে দিলাম মানে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটাকে আমরা এটা লিখতে পারবো, আর এই জায়গাটাকে লিখতে পারবো বলো সাইন আলফা প্লাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো। এখন এই কনসেপ্টটা তোমরা কিন্তু জানো যে এটা কি কোনো কিছুর বর্গ সর্বদা ধনাত্মক, দুটো ধনাত্মক রাশির যোগফল কখনো 0 হতে পারে কি? পারে না, যদি না তারা সেপারেটলি 0 হয়। তোমরা জানো যে মানে দুটো সংখ্যা দুটোই ধনাত্মক, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক,
আচ্ছা, জিরো করতে গেলে একটা পজিটিভ একটা নেগেটিভ তো হতেই হবে, এখানে 2 দিয়ে দিলে আরেকটাকে -2 হতে হবে, দুটাই ধনাত্মক যদি হয় তাহলে 0 0 ছাড়া উপায় নেই, তাহলে আমাকে এটাও 0 হতে হবে, এটাও 0 হতে হবে, অর্থাৎ cos আলফা cos বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর এখানটা সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো কি হচ্ছে, cos আলফা cos বিটা 0, সাইন আলফা সাইন বিটা 0। এটা আমরা একসাথে দেখিয়ে দিলাম যে দুটো কিভাবে 0 হচ্ছে। বুঝতে পারলে নিশ্চয়ই প্রবলেমটা? এগুলো মাস্টার প্রবলেম, হ্যাঁ, যে কারণে আমি অঙ্কগুলোকে করাচ্ছি। এরপরে চলে এসো সংক্ষিপ্ত। আমরা যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেগুলো অতি সংক্ষিপ্ত ছিল, এরপরে সংক্ষিপ্ত। এই অঙ্কটা অলরেডি আমরা করলাম একটু আগে, যে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 এটা সমান কত প্রমাণ করতে দিয়েছে, 1/√2 সাইন থিটা। এগুলো এমসিকিউ খুব ইজিলি বানানো যায়, যে এটা নিচের কোনটি সত্য এক্ষেত্রে দিয়ে এরকম হয়তো 1/√2 সাইন থিটা 1/√2 কস থিটা, হ্যাঁ, শুধু সাইন থিটা কস থিটা, এইভাবে অ্যান্সারগুলো রেডি করে দেওয়া যাবে, এটা কোনো ইস্যু না। যারা কোশ্চেন করবে তারা খুব সহজেই করে নিতে পারবে। এখানে দেখো কি করবে, তোমাদেরকে বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা মনে রাখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এর বদলে কী ভাববে, এখানে এ না বলে এ স্কোয়ারই ভাবছি, কিন্তু এ না হয়ে সাইন এ স্কোয়ার মাইনাস সাইন বি স্কোয়ার। যারা একটু তোমাদের মতো সায়েন্সে পড়তে চায় স্মার্টভাবে, তারা এটাকে না বলে এটা বলে, ত্রিকোণমিতিতে সাইন এ স্কোয়ারের থেকে সাইন এ তার হোল স্কোয়ারের থেকে দেখতে ভালো লাগে, সাইন স্কোয়ার এটাকে, তাই আমরা এটাই বেশি ব্যবহার করি। আলটিমেটলি এ কি, তাহলে এটার ফর্মুলা কি হবে, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। তাহলে এখানে এই ফর্মুলাটাই আছে যে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। আগের দিনে এটা বারবার আলোচনা করছি, এই ফর্মুলাটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি। এটা বলার কারণ হচ্ছে এখান থেকে এটা মনে রাখার জন্য, ওটা মনে রাখতে হেল্প করবে। আমার পড়ানোর উদ্দেশ্য একটা, যে তোমরা যে কনসেপ্টটাকে বোঝো, সাথে সাথে অনেক তো ফর্মুলা, অনেকটা তোমাকে মাথায় রাখতে হবে। এত মোটামোটা বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সব কিছুকে মেমোরাইজ করা তো সহজ নয়, ঠিক আছে? তাই তোমাদের ব্যাকআপ রাখতে হবে কি করে মনে পড়ে যায়। এই ধরনের লজিকগুলো যদি মানে লেখার সময় যে এটা থেকে এটা মনে রাখছি, তাহলে দেখবে সেটাকে অনেক দিন ধরে মনে রাখতে পারবে, আর সময়ে কাজেও আসবে তাড়াতাড়ি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সাইন কি করছে, দুটা কোণকে যোগ করছে, তাহলে π/8 প্লাস θ/2 π/8 মাইনাস θ/2, আবার সাইন π/8 প্লাস θ/2 কি করছে বলো, বিয়োগ, তাহলে π/8 এই মাইনাস মাইনাসে বিয়োগ মানে যোগ হয়ে যাবে। তোমরা জানো যে θ/2 কেটে গেল, তাহলে সাইন দুটো π/8 মানে π/4 সাইন, এখানে দেখো θ/2 মানে সাইন থিটা, সাইন 45-এর মান 1/√2 সাইন থিটা। তাহলে এটা প্রমাণ হয়ে গেল আমাদের। নেক্সট যে জায়গাটা আসবো তা হলো, তো হ্যাঁ, এখানে চলে এসো। এখানে একটা বলেছে 5-এর দাগের 1-এর অঙ্কটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে, এটা একটা সেরা অঙ্ক বলতে পারো এই যৌগিক কোণের। যদি এ প্লাস বি সমান 45 ডিগ্রি হয়, তবে 1 প্লাস tan এ ইন্টু 1 প্লাস tan বি, দেখো ইকুয়াল টু এটাই হতে পারে, যে প্লাস 45 ডিগ্রি হলে ওর মান কত, 1 2 0। এখানে বলে দিচ্ছি আমি ব্যাপারটা, এখানে এর মান হবে 2। শুধু এখানেই থেমে নেই, তারপর বলেছে তারপর tan 22.5 ডিগ্রির মান কত হবে, tan 22.5 ডিগ্রির মান কত হবে। অনেকে কোশ্চেনটা 5-এর 1 2 করে এখানে 1 দিল, এটা 2 দিয়ে দিল, একই কোশ্চেনের সাথে একসাথে পরপর দুটো অ্যাটাচ করে দিল, দিয়ে হয়তো 2 নাম্বার দিয়ে দিল তোমাদের। তাহলে এইগুলো করতে হবে, এগুলো না করলে তোমরা শুধু এমসিকিউ করে চ্যাপ্টারগুলোকে শিখতে পারবে না, কারণ আগামী দিনে তোমাদেরকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এই সমস্ত সমূহ করতে হবে। অঙ্কটা চলে আসি আমরা, এ প্লাস বি 45, 1 প্লাস tan এ 1 প্লাস tan বি, তাহলে 1 এই যে tan কত লিখেছি, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি 45 যদি হয়, তাহলে আমরা বলতে পারবো tan এ প্লাস বি সমান tan 45 ডিগ্রি, তার মানে কত 1। তাহলে দেখো এটা ফর্মুলা জানো, tan এ tan বি, তারপরে কি হয় 1 মাইনাস tan এ tan বি, তাহলে 1 মাইনাস tan এ
tan b ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা কি করবে, এই দিকে নিয়ে চলে যাবে, এই নিচটা উপরে নিয়ে যাবে, তাহলে এটা হলো tan a tan b, এইদিকে নিয়ে এসো সিস্টেমটাকে, তাহলে tan a প্লাস tan b এদিকে নিয়ে এলে কি হবে, মাইনাস আছে, এলে প্লাস হয়ে যাবে, তাহলে tan a tan b আর ওইদিকে 1 পড়ে থাকলো। এখন কি করব আমরা, এক যোগ করে নিচ্ছি বোথ সাইড, tan a tan b tan a tan b প্লাস 1 সমান হলো 2, বোথ সাইড এক যোগ করেছি। তাহলে দেখো এইখানে যদি tan a কমন নিয়ে নিই, এটা আর এটাতে, তাহলে 1 প্লাস tan b পড়ে রয়েছে, আর এখান থেকে যদি tan b কমন প্লাস 1 পড়ে থাকবে ইকুয়াল টু 2। তাহলে 1 প্লাস tan b দেখো প্রত্যেকটা জায়গাতে আছে, তাহলে এখান থেকে লিখে দেওয়া যাবে 1 প্লাস tan a 1 প্লাস tan b এর মান কত হলো 2। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। আবার না কোশ্চেনটা এটাও হতে পারে যে এইটা হলে a প্লাস b এর মান কত, এখান থেকে এখানে যাওয়া যাবে, এইটার পর এই লাইনটা, এই লাইনটার পর এই লাইনটা, এই লাইনটার পর এই লাইনটা, লাইনটার পর এই লাইনটা, এই লাইনটার পর এই লাইনটা, অর্থাৎ নিচ দিক থেকে উপর দিকে যদি যাও তোমরা পৌঁছে যাবে a প্লাস b 45 ডিগ্রি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। এটা রিভার্সলি দুদিক দিয়েই কোশ্চেনটা হতে পারে। এরপর বলেছে তারপর, যদি ম্যাথমেটিক্সের তারপর অতঃপর এই কথাগুলো লেখা থাকে, তার মানে তোমাকে আলাদা করে tan 22.5 ডিগ্রির মান বার করতে বলছে না, যে রেজাল্টটা আমরা ফাইনাল পজিশনে পৌঁছেছি সেই রেজাল্টটাকে কাজে লাগাতে বলছে, তারপরে যেটা চাইবে সেটা বার করতে হবে। তাহলে আমাদের tan টার্গেটটা কি, tan 22.5 ডিগ্রি। আমরা জানি যে 22.5 ডিগ্রি মানে 45/2 ডিগ্রি, এই তো গল্প, 22 দুগুণে 44 থেকে 45, এর মান বার করতে বলেছে। এরপরে দেখো বলা হচ্ছে যে a প্লাস b যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে a কে ধরে নিলাম 45/2, b কে ধরে নিলাম 45/2, তাহলে a প্লাস b কত হচ্ছে 45। যদি a প্লাস b 45 হয় তবে কি হবে, তবে এই রেজাল্টটা ট্রু হবে। তাহলে আমরা জানি যে a প্লাস b তো 45এই ধরছি, তাহলে আমাদের ক্ষেত্রে অবভিয়াসলি এই রেজাল্টটাকে আর অত দূর টানার দরকার নেই, tan b ইকুয়াল টু কত 2, কাজে লাগাও 1 প্লাস tan 45/2, এটা ধরে নিচ্ছি, আর 1 প্লাস tan 45/2 কত হলো বলো 2। তাহলে 1 প্লাস tan 45/2 এর স্কোয়ার সমান কত লিখব 2। তাহলে 1 প্লাস tan 45/2 √2, কেন মাইনাসটা লিখলাম না, 45/2 এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মান কি হবে পজিটিভ হবে। √2 এর মান নিশ্চয়ই একের থেকে বড়, তাহলে tan 45/2 √2 মাইনাস 1। ভুল করেও কিন্তু এগুলোতে প্লাস মাইনাস √2 লেখার প্রয়োজন নেই, কারণ আমরা যখন এ দিয়ে লিখবো tan a sin থিটা cos থিটা, তখন থিটাটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, আর এখানে তো ব্র্যাকেটে লেখার কিছু নেই, কারণ আমি লিখেই দিচ্ছি 45/2, ব্র্যাকেট আবার কি করতে লিখবো, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। বলার আছে কেউ মর্নিং 5 AM, বলার কোনো মানে হয়, কারণ তুমি বলছোই মর্নিং, তারপরে আবার AM, সকাল 6টা বলো, এই কথাটা সকাল 6টা AM, এটা শুনতে ভালো লাগে না, সেরকম ব্যাপারটা 1 প্লাস 45/2 45 সূক্ষ্মকোণ, এটা বলার কোনো মানে নেই, কারণ তুমি অনেকটা বড় হয়ে গেছো। তাহলে tan 45 এর মান কত √2 মাইনাস 1, তোমাকে একেবারে লিখে দিতে হবে √2, মাইনাস লেখার দরকার নেই, কারণটা জানতে হবে, ব্র্যাকেটে লিখো আর না লিখো। ওকে, তাহলে প্রবলেমটা বুঝলে, এটাও ওই ধরনের মাস্টারপিস এই সংক্ষিপ্ততে। তারপরে চলে এসো, তারপরে তোমরা চলে এসো নেক্সট প্রবলেম আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো 7 দাগের প্রবলেমটা। থিটাকে দুটা কোণে ভাঙা হয়েছে, হ্যাঁ, একটি কোণ কি লেখা আছে যে একটি কোণ থিটাকে দুটি অংশে আলফা ও বিটাতে এমনভাবে ভাঙা হয় যে, দেখো কি বলেছে, tan আলফা ইজ টু tan বিটা x ইজ টু y। তাহলে প্রমাণ করতে হবে, এখান থেকে যেটা বলেছে প্রমাণ করো, কি বলেছে, সাইন অফ আলফা মাইনাস বিটা সমান x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই সাইন থিটা।
এটাও এমসিকিউ বানানো যায়, কে দিয়ে দিল, দিয়ে কে এর মান কী হবে, এরকমভাবে আমি আসছি। যখনই এই ধরনের টার্মগুলো দেখতে পাচ্ছ না, তখন এটা কার কথা মনে পড়ছে? ক্লাস 10-এ তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটাকে ভালোবাসতে, সেটা হচ্ছে হয় যোগভাগ নয়তো ভাগযোগ। খুব মজা লাগতো বলো যোগভাগ ভাগযোগ এগুলো লিখতে, এখানে সেটাই করে ফেলো সেই মজার সাথে। তো এখানে কি বলেছে, থিটাকে দুটি অংশে ভাঙা হলো, তার মানে থিটার একটা অংশ আলফা আর একটা বিটা, দুটাই মিলে কত দেবে? থিটা। তারপরে দেখো কি বলা আছে, ট্যান আলফা ট্যান বিটা এদের অনুপাতটা x:y। ওখানে উপরে কি আছে? মাইনাসটা, তাই আমি ভাগযোগ করছি, অর্থাৎ ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা লিখছি x - y x + y। কি করলাম? ভাগযোগ করলাম। এগুলোকে না আমি তোমাদেরকে বলে রাখি, এগুলোকে স্মাইলি প্রবলেম হিসেবে দেখতে পারো, কারণ এগুলো হাসতে হাসতে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখাবো আরও কিছু তোমাদের, আসছি এটা করে নিই তারপরে বলছি। ট্যান দেখলেই আগের দিনেই বলছিলাম আমাদের লোভ লাগে কি, সাইন আলফা কস আলফা সাইন বিটা, সাইন কসে ভেঙে দিতে মন যায়, এখানেও তাই ভেঙে দিচ্ছি, সাইন আলফা বাই কস আলফা, আর এটা সাইন বিটা বাই কস বিটা, তাহলে x - y x + y। অঙ্কটা উত্তর মিলা শুধু সময়ের অপেক্ষা। তাহলে যেটা হলো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, দুজনেরই নিচগুলো কস আলফা কস বিটা, অযথা কেন লিখতে যাব সময় নষ্ট করে। তবে কি হলো, সাইন আলফা কস বিটা আর এখানটা কস আলফা সাইন বিটা। কি করলাম বলো তো, লসাগু। এখানে এই যে ভগ্নাংশের লসাগুর মতো সিস্টেমটা। তারপরে দেখো এইখানটা কি লিখতে পারবে, উপরের ফর্মুলাটা কি বলো, মিলে এক জাতীয় আছে বিষম জাতীয় আছে, তাহলে সাইনে ভাবতে হবে। সাইনে নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, নেগেটিভ আছে তাই নেগেটিভ। সাইন অফ আলফা মাইনাস বিটা, নিচটা কি আছে? পজিটিভ, তাহলে কি হবে বলো? বিষম জাতীয়, তার মানে সাইনে ভাবা হয়েছে। সাইন অফ আলফা প্লাস বিটা, তাহলে x - y বাই x + y। তাহলে এই সাইন আলফা মাইনাস বিটা x - y x + y ইন্টু সাইন আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটার মানেই তো থিটা, তাহলে এখানটা তোমরা লিখে দিতে পারবে সাইন অফ আলফা মাইনাস বিটা x - y x + y সাইন থিটা। ওকে, প্রমাণটা হয়ে গেল, তোমরা এইভাবে প্রমাণটা করতে পারবে। নেক্সট চলে আসি বেশ কিছু প্রবলেম তোমাদের কাছে, যারা বই আছে তোমাদের কাছে তাদের ক্ষেত্রে যদি 9-এর অঙ্ক দেখো একই টাইপের প্রবলেম, 10-এর 1-এর অঙ্ক একই প্রবলেম, 10-এর যেমন ধরো এখানে 10-এর 1-এরটা কি বলা আছে দেখো, তোমাদেরকে একটা জিনিস কট আলফা কট বিটা, ভালো লাগবে দেখো জিনিসটা, এটা 3 দিয়ে বলছে কস অফ আলফা মাইনাস বিটা কস অফ আলফা প্লাস বিটা। এটা ধরো এমসিকিউ, অপশন বললো 2, অপশন বললো 1, অপশন বললো 3, অপশন বললো 0, এরকম করে ধরো আমাদের 4খানা অপশান আছে, কোনটা উত্তর হবে? যদি এরকম দেখতে পাও না যে কস অফ আলফা মাইনাস বিটা কস অফ আলফা প্লাস বিটা, তাহলে জানো যে এটা কস বিটা তো লিখবেই, এটা তো তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা তুমি লিখবে, আমি বলি বা না বলি পরীক্ষায় কিন্তু লিখে দেবে। এরপরে দেখো দেখতে পাচ্ছ যে আলফা মাইনাস বিটা, তাহলে উপরে কাকে দিতে হবে? প্লাসকে দিতে হবে, আর নিচে মাইনাসকে, যোগ ভাগ করছে, তাহলে তোমার অঙ্কটা করার দরকার পড়বে না, এই যে এই টার্মটা দেখে না তাকে যোগ ভাগ করে দেবে, তাহলে 4/2, তার মানে 2 অ্যান্সার। কিন্তু সমস্যাটা কি হতো জানো, এই প্রশ্নটাই যদি উত্তর কোনো জায়গায় 1-এর 2 দেওয়া থাকতো তাহলে তোমাকে প্রপারলি করতে হবে, কারণ 2 আর 1-এর 2 যদি একসাথে থাকে তাহলে তুমি কি করে ডিসিশন নেবে, কারণ তোমার আগে উপরে পরে নিচে তখন এটা পুরো প্রপারলি করে তারপরে আসতে হতো, তখন আমরা কিন্তু অঙ্কটা করতাম না। হলে অঙ্কটা করার দরকার নেই, অনেক বহু অঙ্ক পাবে যেগুলোতে তোমরা না করো শুধু যোগ ভাগের কনসেপ্ট থেকে বলে দিতে পারবে যে উত্তর কোনটা হবে, খুব কুইক। আর পদ্ধতি তো জানাই আছে, যদি করতে হয়েও তবু তোমাদের অসুবিধা হওয়ার কথা নাই, আমি বলে দিলাম কিভাবে করবে না করবে, ওকে বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধরো এই 10-এর দাগেই আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 3-এর অঙ্কটা, ওকে 3-এর অঙ্ক কি বলছে দেখো, যে 0 ডিগ্রি থেকে থিটা 90 ডিগ্রি, তার মানে সূক্ষ্মকোণের কথা বলছে, এবং কি বলা আছে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। তবে আমাকে কি চেয়েছে জানো, কস থিটা। এই ধরনের অঙ্ক পেলে তোমাদের একটা কনসেপ্ট যেটা মাথায় আসা উচিত, সেটা হচ্ছে যে একাধিক কোণে যোগফল থেকে কি করা হবে, একটা একক কোণে যেতে হবে, অর্থাৎ এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এইটাকে না যেভাবে হোক আমরা হয় কস নয়তো সাইন এই আকারে প্রকাশ করব। তার টেকনিক কি ছিল, মেথড কি ছিল না, মেথড ছিল এটাই যে রুট অফ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো এই যে কস থিটা প্লাস সাইন থিটা এটা কি লিখছি, √2 লিখছি। তার মানে আমাকে কি করতে হবে, √2 দিয়ে ভাগ করতে হবে, কারণ কস আর সাইনের আগে কে আছে, 1 আছে। তাহলে আমি কি দিয়ে ভাগ করবো, √1² আর 1²। তাহলে আমি ভাগ করছি √2 দিয়ে। তো √2 দিয়ে যদি আমি ভাগ করি, ম্যাথামেটিক্সে তো নিশ্চয়ই ব্যালেন্স তো হয়। তাহলে 1/√2 কস থিটা আর 1/√2 বলো কি হবে, সাইন থিটা। এটা √2 লিখে দিলাম। তাহলে এখানে দেখো এই √2 কেটে যাচ্ছে, তার মানে এদিকে 1 থাকবে। তাহলে 1/√2 আমি যদি বলি কসে যাব, কারো কসের ইন্টারেস্টে থাকলে সে কসে যাবে, কারো সাইনে ইন্টারেস্ট থাকলে সে কোথায় যাবে, সাইনে যাবে। আমার সাইনে যেতে মন যাচ্ছে, তাহলে এটা আমি লিখছি সাইন 45 ডিগ্রি, আর লিখলাম কস থিটা দিয়ে লিখছি কস 45 ডিগ্রি, আর এটা লিখছি সাইন থিটা, এর মান 1। তাহলে দেখো সাইন ফর্মুলা কি, এটা a + b সমান 1, তার মানে কত, সাইন 90 ডিগ্রির মান 1 হয়। তাহলে 45 প্লাস থিটা সমান কত বলো, 90 ডিগ্রি। তাহলে থিটার মান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সেই উল্টে কত হলো 45 ডিগ্রি, বা এটা কত π/4। আমার কত চেয়েছে, আমার চেয়েছে দেখো cos 3 থিটার মান, এর মানটা চাইছে। তাহলে cos 3π/4 এটা চাইছে। তাহলে cos 3π/4টার মান বার করতে গেলে কি করতে হয়, কীভাবে, তোমরা ইজিলি ভেঙে দেবে π মাইনাস π/4। তাহলে 3π/4 cos π মাইনাস π/4, কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট, cos cosই থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট হওয়ার জন্য মাইনাস থাকবে, তাহলে -1/√2 এটা হলো। এটা কিন্তু ভালো প্রবলেম, ঠিক আছে, প্রবলেমগুলো করবে, নিজেদের স্যাটিসফ্যাকশন থাকবে, শিখবে, অঙ্কগুলো ভালো লাগবে আর কি, করলে শিখতে পারবে, শেখার মতো অঙ্ক এগুলো। নেক্সট চলে আসি, দেখো অঙ্কের তো শেষ নেই, কত অঙ্ক করাবো বলো, প্রচুর অঙ্ক আছে। এরপরে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা এর মান 4/5, সাইন আলফা মাইনাস বিটা এর মান হচ্ছে 5/3, 5/13, তারপরে ট্যান 2 আলফা এর মানটা চেয়েছি। আমরা কিন্তু সব সংক্ষিপ্তরে অঙ্ক করছি। এই 2 আলফা আছে না, এই ট্যান 2 আলফা, এটাকে একটু কায়দা করে লিখলেই দেখো আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এই আকারে দেখো লিখতে পাচ্ছি কিনা, ইয়েস অর নো, 2 আলফা লিখে গেছি। তাহলে এই 2 আলফাটাকে আমরা লিখতে পাচ্ছি ট্যান অফ আলফা প্লাস বিটা, ট্যান অফ আলফা মাইনাস বিটা, ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান আলফা প্লাস বিটা ট্যান আলফা মাইনাস বিটা। আচ্ছা, ট্যান আলফা প্লাস বিটার জন্য আমাদের কিসের ঘাটতি আছে, কস আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটা জানা আছে, কিন্তু কস আলফা প্লাস বিটা জানা নেই, বা সাইন আলফা মাইনাস বিটা জানা আছে, কস আলফা মাইনাস বিটা জানা নেই। তাহলে আমার এখান থেকে যে সাইন আলফা প্লাস বিটা আছে না, তাহলে এইখান থেকে আমরা কস আলফা প্লাস বিটাটা জেনে যাব। দেখো এটা ধনাত্মক আছে মানে সূক্ষ্মকোণ আমরা ধরতে পারি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। হ্যাঁ, বলতে পারো যে আমার মানটা তো 90-এর পরও হতে পারে, কিন্তু তোমাকে কোনো একটা ধরে স্পেসিফিক চলতে হবে। 1 মাইনাস 16/25, তাহলে কত হলো 9/25, তার মানে 3/5। তুমি যদি নেগেটিভ ধরো নেগেটিভও ধরতে পারো, কোনো আপত্তি নেই। আবার যদি কস অফ আলফা মাইনাস, কিন্তু দুটোতে সেম ধরতে হবে, মানে বুঝতে হবে যে আমার ওখানেই আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, তাহলে 1 মাইনাস 25/169, তাহলে 144/169, তাহলে হচ্ছে 12/13। এটা হলো, এটা কতর মান, এটা হচ্ছে তোমার কস আলফা মাইনাস বিটার মান। তাহলে এই যে ট্যান আলফা প্লাস বিটা আছে, এটাকে কিসে লিখবে, সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা। সাইন আলফা মাইনাস বিটা এটা লিখছি কস আলফা মাইনাস বিটা, 1 মাইনাস সাইন আলফা প্লাস বিটা কস আলফা প্লাস বিটা আর সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। তাহলে দেখো সাইন আলফা প্লাস বিটা এর মান কত হবে, এর মান হলো 4/5, কস আলফা প্লাস বিটার মান কত বলো 3/5 হলো, প্লাস সাইন আলফা মাইনাস বিটার মান বলো কত 5/13, আর কস আলফা মাইনাস বিটার মান ওই যে দেখো 12/13 এটা আছে। তাহলে 1 মাইনাস 4/5 3/5 ইন্টু 5/13 12/13। এরপরে এটাকে একটু সরল করে নিচ্ছি, 5 5 কেটে যাচ্ছে, তাহলে 4/3 5/12, 1 মাইনাস 4/3 5/12, তাহলে 3 12 36, দুজনেরই 12 লসাগু যদিও।
আচ্ছা 36 রাখি সুবিধা হবে, 3 বার হয় 4 বার হয় 48, 5 3 15, তাহলে 36 মাইনাস 20, তাহলে 8 5 13, 4 5 63, 63 বাই 6 16। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা। এভাবে তোমরা কিন্তু এটা বার করতে পারবে। এবং ফাইনালি লাস্ট কোশ্চেন আমরা চলে যাব, একবারে শেষ কোশ্চেন, যেমন কি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের দেখে নিতে পারো। 10-এর 3-এরটা, 10-এর 3 কি বলা আছে, 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 রাশির বৃহত্তম ক্ষুদ্রতম মান, রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। ওকে, এটা হচ্ছে তোমার চেয়েছে। এখন এটা দেখো, যদি এমসিকিউ করো তো তোমাদের এমসিকিউই পড়বে, তার জন্য শর্টকাটের রাস্তা কি বলেছিলাম, যে এ cos থিটা প্লাস বি সাইন থিটা এর মানটা কার মধ্যে থাকে, রুট এ স্কোয়ার, আর এদিকেও এর মধ্যে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাকেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে কাজে লাগাতে পারো, যে এর মধ্যে থাকবে। এটা শর্টকাট কুইক করতে গেলে। তাহলে আমাদের প্রথমে শুধু এর কথা ভাববো, এই যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা, এর কথাটা ভাববো। এখান থেকে আমি কি বলতে পারি, যে এর মান থাকবে রুট অফ 25 আর 12 বারে কত 144, তাহলে এটা হলো 5 cos থিটা 12 সাইন থিটা লেস ইকুয়াল টু, এটা হলো 25 আর 144, তাহলে 25 আর 144 মানে 169, 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা, আর এক্ষেত্রে হলো 169, তাহলে -13, এটা যা আছে এটা হলো 13। এরপর আছে কি বলতো 12, তার মানে এই টার্মটাতে আমাকে আরো 12 যোগ করতে হবে, তাহলে -13 প্লাস 12, 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, আমি উভয় দিকে যোগ করছি, প্লাস 13 প্লাস 12, তাহলে এই টার্মটা কত হচ্ছে -1, আর এই টার্মটা কত হচ্ছে 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, বৃহত্তম মান কত, বৃহত্তম মান হলো 25, আর সর্বনিম্ন মান হচ্ছে, ক্ষুদ্রতম মান হচ্ছে -1। ওকে, থ্যাংক ইউ।